বেবি তোমার কেমন লাগছে গো? ভাল লাগছে। কি ব্যাপার বৌমা, কাল রাতে তুমি ওরকম চেঁচামেচি করছিলে কেন? আসলে মা বিছানার মধ্যে না একটা নেংটি ইঁদুর ঢুকে গেছিল। ও মা, নেংটি তো ঢুকলে বুঝি ওরকম আওয়াজ করতে হয়? কেন মা, কিরম করেছি? আস্তে আস্তে। বৌমা দেখো তো ফোনটা কি হয়েছে। তোমার শাশুড়ির কথা আমি শুনতে পাচ্ছি, আমার কথা তোমার শাশুড়ি শুনতে পাচ্ছে না। দেখো বাবা, আমার মনে হচ্ছে তুমি মুতা টিপে দিয়েছো। না তো বৌমা, আমার তো এসব স্বভাব নেই। আরে বল, ওটা মুতে না গো, মিউট হবে। কি? আমাকে ইংলিশ শেখানো? আমার বাবা ইংলিশ টিচার, আমি তার মেয়ে। দেখো এখানে কি লেখা আছে, MUTE। তাহলে কি হয়? মুতে 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 মুতে। আচ্ছা মুতে, আমারই উচ্চারণে ভুল। জানো গুগল চরমে থেকে না এটা সিনেমা ডাউনলোড করা যায়। আরে বউ, ওটা চরমে না, ক্রোম ক্রোম। বলেছি না আমাকে উচ্চারণ শেখাতে আসবে না। এখানে কি আছে? CHROME। তাহলে কি হয়? চরমে। খুলে শুনে রাখো, চরমে চরমে চরমে। হা হা, এমনিতেই চরমে। তো গাইজ, আমরা আজকে ওকে সংবর্ধনা দিলাম। ও টাকা ধার নিয়েছিল আমার থেকে 3 বছর, আজ তার পূর্তি হলো, এখনো টাকা শোধ করেনি। কত জন ছিল? 1000 টাকা। 1000 টাকা। আর প্রতি বছর টাকা না দিলে আমরা এভাবে সেলিব্রেট করবো, তোর এভাবে সংবর্ধনা দেবো। আসলাম, ভালো থাকিস, ধন্যবাদ সবাইকে। না আমি খাবো না, খাবো না। আসলে কি বলতো বৌমা, আমার খোকা না ছোটবেলা থেকে কারো এই জিনিস খায় না। হ্যাঁ, ওর জন্যই তো আমার নিচের ঠোঁটটা এমনি এমনি ঝুলে যাচ্ছে। খাই না। আপনার প্রেশার তো লো, জলটা একটু বেশি করে খাবেন। ডাক্তার, জল বেশি খাই বলেই তো বাড়িতে এত ঝামেলা। না না, জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এই নিন 4 ডাক ওষুধ দিলাম, খালি পেটে খাবেন না, কিছু খেয়ে খাবেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওই ডাক্তার, কি ওষুধ দিয়েছেন? একটুও সমস্যা কমেনি? সমস্যা কমেনি মানে? ঠিকঠাক নিয়ম করে ওষুধ খেতেন? অবশ্যই, একদম 5টা বাজলে 1 প্যাক বাংলা মেরে তবে ওষুধ খেতাম। কি? ওষুধ খাওয়ার আগে বাংলা খেতেন? কেন? আপনি যে বললেন কিছু খেয়ে খেতে, খালি পেটে খাবেন না। মারা গেল। ডাক্তার মনে হয় মারা গেছে। ও সরি সরি, প্লিজ সরি। ইটস ওকে। বলছি তোমার নাম কি? আমার নাম শুনে তোমার কাম কি? বলো না তোমার নাম কি? আসলে তোমাদের যেটা নেই ওইটা। ও লেওড়া লেওড়া। নেক্সট পেশেন্ট কামিং। চলো চলো, তাদের চলো, বসো। ডাক্তার ম্যাডাম দেখুন আমার বডির কি হয়েছে। হ্যাঁ বলুন, কি হয়েছে? ম্যাডাম, কি করে যে আপনারে খুলে বলবো, আমার খুব লজ্জা করতেছে। আরে লজ্জা করার কি আছে, ডাক্তারের কাছে সব খুলে বলতে হয়, আপনি খুলে বলুন। আরে আরে কি করছেন, কি করছেন? আপনাকে প্যান্ট খুলে বলতে বলিনি, আপনাকে মুখ খুলে বলতে বলেছি। তোমার খুব শখ না, চল বাড়ি যাই। যত সব আসে কোথা থেকে পাগল। এই তুমি কি শিখেছো? কই সাজিনি তো। আরে এ কিছু না, ইউটিউব থেকে ফোন করেছিল, আজকে সিলভার প্লে বাটন আসবে বাড়িতে, তাই রূপালি কালার করেছি গায়ে। আরে আর কতক্ষণ দাঁড়াবো? আরে দাঁড়াও না, একটু ধৈর্য ধরে, এক্ষুনি চলে আস। দাদা, কমেডি টিউবারের বাড়ি কোথায় বলতে পারবেন? আরে দাদা, আমিই তো কমেডি টিউবার। এর কি হচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, বিবার কথা একদম বলবেন না। ওখানে সত্যি উনি কমেডি টিউবার, প্লে বাটনটা দিন না। না না, কোম্পানিতে মালটা ফেরত পাঠিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়ান, আমি ওকে চেনানোর ব্যবস্থা করছি। দেখুন তো দাদা, এবার চিনতে পারছেন কিনা? হ্যাঁ, ইনিই তো কমেডি টিউবার। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स थैंक्स वेरी। হ্যাঁ বেবি, তোমার না আমি অনেক ভালোবাসি। তুমি যদি না খাও না, আমি কিন্তু খাবোই না, ঠিক আছে? একটা চুমু দাও না সোনা। না তুমি আগে দাও। নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ডের মাথার পূর্ণ জোনাকি মনে হয়। এই তাহলে গু গু গু, খিচুড়ি খিচুড়ি। এই তাহলে মুখ মুখ,
শরবত। শোনো আমি রাখছি, পরে করবানি, ঠিক আছে? বালের কথা রাখো তো, তাড়াতাড়ি সারাদিনটা ঘুমো। এই যে ম্যাডাম, রাস্তাঘাটে একটু দেখে চলতে পারেন না? এত রেগে যাওয়ার কি আছে, একটু ভালো করে বললেই তো হতো। সরি ম্যাডাম, সরি। কোথায় যাচ্ছ? এই যে ম্যাডাম, রাস্তাঘাটে একটু দেখে চলতে পারেন না? কি গো বৌদি, ছেলেটা তোমার কোনো ক্ষতি করেনি তো? আরে প্রথমে ভেবেছিলাম ছেলেটা আমার ক্ষতি করছে, কিন্তু 5 মিনিট পর থেকে বুঝলাম না না, সব ঠিক আছে। ছেলেটা তুলে না নিয়ে গেলে বুঝতেই পারতাম না যে তোমার দাদার প্রবলেম আছে। এই নাও ঘরের চাবি, আজ থেকে সংসারের দায়িত্ব তোমাকে দিলাম। মা বেঁচে থাকলে তাই করতেন। যাও বাবাকে প্রণাম করে এসো। কি গো, তোমার বাবা চোখ মারছে কেন? না না, খারাপ কিছু ভেবো না, আমার বাবার একটু চোখের প্রবলেম আছে। ও মা, একটু দুধটা বের করো তো। ছি বাবা ছি, আপনার চরিত্র এত খারাপ। কি গো বৌমা, শুনতে পাও না নাকি? দুধটা বের করো। শালার শ্বশুর, অসভ্য বুড়ো। আসুক বুড়ো তো ছেলে, আজকে বুড়ো বয়সে কত রস। কি হলো, তুমি বাবাকে মারছো কেন? মারবো না তো কি পুজো করবো? তোমার বাবা অসভ্য অসভ্য কথা বলে। তোমার বাবা আমাকে দুধ বার করতে বলে। কি বলছো জাতা? আমি তো ফ্রিজ থেকে বাবাকে গরুর দুধটা আনতে বললাম, চা বানাবো তাই। বাবা আমাকে ক্ষমা করে দিন। আরে কি করছো? বাবা তো কানেই শুনতে পায় না। জামাই এবার ঠিক আছে তো? হ্যাঁ দাদা, ঠিক আছি। আরে জামাই, ওটা তোমার শ্বশুর। তুমি কে? আমার শালি। মা, ও মনে হয় ইঁদুরের বিষ খেয়ে মেমোরি হারিয়ে ফেলেছে। ওর মাথায় মুকুটের বাড়ি মারলে আবার মেমোরি ফিরে আসতে পারে। মা, তুমি এখানে? লাগাও মুকুট। বউ, শাউরি, সৌরভ। এই তো জামাই ঠিক হয়ে গেছে। ও শাউরি, আমি মাংস খাবো। ঠিক আছে বাবা, আমি তোমাকে এক্ষুনি দেশি মুরগির ঝোল দিয়ে ভাত দিচ্ছি। কি গো, মাংসের ঝোল তো কুকুরে খেয়ে নিয়েছে। যা, তাহলে জামাইকে কি খাওয়াবি? ঝটপট ডোবা থেকে একটা ব্যাং ধরে নিয়ে আসো তো। এই নাও ব্যাং। মা, মাংসটা এত আঁশটে গন্ধ কেন? ওহ কিছু না, একটা স্পেশাল মশলা মেরেছি তাই। দাদু, আমার বউটাকে একটু লক্ষ্য রেখো, আমি বিদেশ যাচ্ছি। শালা, নতুন বিয়ে করে কচি বউটাকে আমার কাছে রেখে যাচ্ছিস? নিজেকে কন্ট্রোল করতে পারবো তো? আরে যা ইচ্ছে করো, কিন্তু আমার বউয়ের পেট যেন না ভরে। ঠিক আছে, সময় হয়ে যাচ্ছে, আমি এখন আসি। চিন্তা করিস না নাথ বউ, আমি দাদুকে বেশি দিন বিদেশে কাজ করতে দেবো না, তার আগেই ঢুকিয়ে দেবো। আমি এই গ্রামের প্রধান, নতুন বউটাকে কিছু দিতে না পারি, অন্তত লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী এগুলো তো ঢুকিয়ে দিতে পারি। নাথ বউ, তোর ব্যাংকের রূপশ্রীর টাকাটা ঢুকে গেছে, চল তুলে নিয়ে আসি। ঠিক আছে দাদু, চলো তাহলে। দাদু, এতগুলো টাকা তো আর হাতে নিয়ে যাওয়া যায় না, যদি পথে চুরি হয়ে যায়। এক কাজ কর নাতি বউ, এই টাকার ব্যাগটা তোর জামার ভিতর ঢুকিয়ে নে। ঠিক বলেছে দাদু। এই, তুমি প্রেগনেন্ট হয়ে গেলে? এই শালার বুড়ো, তুই আমার বউকে প্রেগনেন্ট করে দিলি? শালা, তোর একদিন কি আমার একদিন। বৌদি, আগের দিন দেখলাম দাদা কাজের মেয়ের সঙ্গে চু কিতকিত খেলছে। আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে বৌদি, আমি কালকে তোমাকে নিজের চোখেই দেখাবো। আমার স্বামী এরকম? আমি কিছুতেই বিশ্বাস করি না। চলো বৌদি, আজকে তোমার বরের কীর্তি দেখাচ্ছি, এসো। দেখলে বৌদি? চলো 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 চলো। আহ, কি আরাম। না ঠাকুরপো, নিজের চোখে না দেখে আমি কিছুই বিশ্বাস করি না। ঠিক আছে ঠিক আছে, অত না কথা বলে দরজাটা খোলোই না। কাপড়ের গাল নয় ভাই দন গা, কবরের